এলাকা অনেকেই মহিষের দিকে মহিষ পালন দিকে আগ্রহী, কারণ মহিষ একটা নিরীহ প্রাণী এবং তার রোগ ব্যাধি কম হয়। আম, আবার অনেক খাবার মানে খাবারটাও ঠিক মতন তারা খেতে পারে সুন্দরভাবে। আমরা মহিষ খামারিদের পরামর্শ দিচ্ছি, আপনাদের যদি এলাকাতে পানির যথেষ্ট সাপোর্ট থাকে, যেমন খাল থাকে অথবা নদী থাকে, সেই সব জায়গাতে রাখবেন। কারণ হলো মহিষটার পানিটা পানির জন্য পানি উপযোগী মহিষের জন্য, পানি ছাড়া মহিষটা পালন করা কঠিন। এজন্য এখানে বেশ কয়েকটা বিল আছে এবং যে কয়েকটা নদীর আশপাশে সেই সব জায়গাগুলোতে আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা এই এলাকাতে পালন করতে পারেন। আবাদ করছি, কিন্তু আমার বড় দুটো মহিষ এখন আমি আশা রাখি যে 20 লাখ টাকা হবে। মাইজি যেগুলো মিডিয়াম মিডিয়াম ওই দুটো 10 লাখ 11 লাখ এরকম একটা আশা রাখি। আর ছোটো মহিষগুলো আমার 2.5 লাখ হয়তো হতে পারে, কিন্তু ওই মহিষগুলো হিসাব করে দেখছি যে ছোটো মহিষ কেনা লস, বড় মহিষ কিনলে পারে লাভটা আমার ভালো আসবে এবং ওদের পরিচর্যাও কম লাগবে। ছোটো মহিষের পরিচর্যা বেশি লাগে, আর বড় মহিষের পরিচর্যা করে খালি খেতে দিতে হবে, গোসলের বিষয়টা করতে হবে। আমরা মাঝে মাঝে আমরা বিকেলের দিকে আমরা এই আমার বাড়ির পাশে ক্যানাল আছে, এই ক্যানালে আমি বিকেলে এটা এটা কেমন লাভ লাভ হবে বলে আমার দাবি দেখতে পাচ্ছি। ভবিষ্যতে মহিষের খামার আমার ভালো হবে, তা আমি চেষ্টা করছি যে মহিষের খামারটা আরো বড় করার জন্য। তাহলে শুরু করবেন আপনি ওই যে ওইখান থেকে, কবে থেকে শুরু করেছেন? কবে থেকে শুরু করেছেন, কয়টা দিয়ে ওখান থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল আল মামুন। আমি ব্যতিক্রম ধর্মী, এটা এই গরু বাদ দিয়ে মহিষের একটা ব্যতিক্রম ধর্মী আমি চাষ করতে চাচ্ছি এবং চাষ করতেছি। আমি এরপরে আমি 5 মাস আগে আমি দুইটা মহিষ 5,60,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে পরিচর্যার পরে আমরা ব্যাপারও দেখাইছি কয়েকটা, তারা 9 লাখ 8 লাখ 9 লাখ এরকম আসে এক পার পিস। আমি আশা করছি যে আমি আর ঈদের আগে আমি হয়তো বিক্রি করলে হয়তো 20 লাখ টাকা আমি পাবো, এরকম আমরা একটা আশা করছি এবং ব্যাপারীরাও আমাদের এই ধরনের আশা আমাদেরকে দিয়েছে। আমি আর সবার থেকে মহিষ আবাদটা সহজ, কারণ এটা খুব শান্ত প্রিয়। আপনি এই দুটো কত টাকা দেখি? আমি 3টা মহিষ কিনেছি। হ্যাঁ, মহিষ 3টা কেনার উদ্দেশ্য হচ্ছে যে আমি জাস্ট গরুতে অনেক রকমের রোগবালা হয়, মহিষে রোগবালা কম হয় এবং গরুতে আপনার লং টাইম লাগে, কিন্তু মহিষে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 মাসে মহিষ মোটা তাজাকরণ করা যায়। এবং মহিষে আপনার তুলনামূলক এদের খাবার বেশি লাগে, কিন্তু এরা ডেভেলপ বেশি করে, এদের খাবার খরচ কম। গরুতে যেমন খাবার খরচ অনেক বেশি লাগে, যেমন ওদেরকে অনেক ধরনের খাবার দেওয়া লাগে, কিন্তু মহিষে এত বেশি খাবার মানে অন্য খাবার দেওয়া লাগে না। এদের শুধু ভুট্টা, গম বা এই ধরনের কিছু ভুসি একসাথে মিক্স করে দিলে পরে এনাফ। এবং মহিষ আপনার এদের রোগবালা অনেকই কম, এদের খোঁড়া রোগ হয় না, তারপরে অ্যালার্জি নাই, আরও অন্যান্য ধরনের রোগবালা এদের দেখা দেয় না এবং এরা খুব নিরিবিলি, এদেরকে পালা খুবই সহজ এবং এরা অ্যাকচুয়ালি সবাই এদেরকে লালন পালন করতে পারে। ইতিপূর্বে দেখেছি গরুর ফার্ম যারা দেয় এবং অ্যাভেলেবল গরুর ফার্ম আছে, তো আমাদের দেশে মহিষের ফার্ম খুবই কম। তো সেই ক্ষেত্রে মহিষের ফার্ম যদি দেওয়া যায়, বাংলাদেশে আমাদের যে মাংসের চাহিদা এবং মাংসের যে বিভিন্ন রকম ডিফারেন্স থাকে, ছাগলের মাংস, গরুর মাংস এবং মহিষের মাংস, তো সেই ক্ষেত্রে মহিষের খামার সচরাচর চোখে পড়ে না। তো আমাদের গ্রামে যে মহিষের খামারটা হয়েছে, তো এই খামার যাতে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে হয় এবং বাংলাদেশের যে মাংসের চাহিদা সেটা যাতে পূরণ হয়, সেটা আমরা আশা করি। এবং অনেক সময় গরুর মাংস একটা পার্সেন্টের মানুষ আসলে খায় না, তো সেই ক্ষেত্রে এই মহিষের চাষের মাধ্যমে যাতে বাংলাদেশের এই মাংসের চাহিদা পূরণ হয় এবং এই ফার্ম যারা দেয় এবং যাদের আগ্রহ আছে, এরা যাতে ভবিষ্যতে তাদের মহিষের ন্যায্য মূল্য পায় এবং মাংসের উৎপাদনের ক্ষেত্রে তারা যাতে আগ্রহী হয়, এই ব্যাপারে আমি প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং
স্থানীয় যে উপজেলা পর্যায়ে যে প্রাণী সম্পদ অফিস আছে তারা যাতে এই বিষয়গুলো দেখভাল করে এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করে, এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। গমের ছাল এবং ভাত এগুলা, আর এমনি গ্যামা ভাত বিচিলি ছাল ভুসি এগুলা সবগুলো খাবার খায় ওরা। এর সাথে লবণ আছে। একটা গরু বেশি খায় না মহিষ বেশি খায়? মহিষ বেশি খায়, মহিষে অতিরিক্ত খাবার খায়, মানে খাবার ওদের ভরপুর দিতে হয়, কোনো সময় কম দিলে ওরা থাকতে পারে না। ঠিক আছে, আপনার নাম কি? আমি আগে গোবর সাফ করি, তারপরে গরুর নান্দা সাফ করি, পরিষ্কার করি, নতুন পানি দিই, দেওয়ার পরে ঘাস পাতা যেমনি দেওয়া আছে আমি নান্দাই দিই, দেওয়ার পরে ছাল দিই, ছালের সাথে ভুট্টা আছে, ছোলা আছে, মসুরির ভুসি আছে, গমের ভুসি আছে, এগুলা সব ওর সাথে দেওয়া হয়। তারপরে আলু খাইতে দেওয়া হয়, গম দেওয়া হয়, গমের ভাত দেওয়া হয়, তারপরে এমনি চাইলের ভাত রান্না করি ওদের দেওয়া হয়। আর প্রতিদিন ওদের 2 বেলা গোসল করানো হয়, মানে এক বেলা ভাত হয় না, মানে এক বেলাতে হয় না, যার কারণে ওদের প্রতিদিন 2 বার গোসল করানো হয়। তারপরে যদি কারেন্ট না থাকে আমরা খালে বা নদীতে পানিতে ওদের নামিয়ে দিই, মানে পানিতে যদি ওরা না নামায় ওদের গায়ে অতিরিক্ত গরম লাগে। খাওয়ার কোনো বিশেষ খাবার আছে কিনা? বিশেষ খাবার বলতে এগুলাই আমাদের। আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া প্রবাসী। আমি ছুটিতে বাড়ি আসছি। আবদুল্লাহ ভাই আমার বড় ভাই। তবে আমি যখন দেশে ছিলাম তখন মহিষের ফার্ম আমি দেখি নাই। আমি অনেক গরুর ফার্ম দেখছি, তবে এবার ছুটিতে আসার পরে শুনলাম যে ভাই হচ্ছে মহিষের ফার্ম দিছে। তাই ভাইয়ের সাথে কয়েকবারে একটু কথা বললাম যে ভাই এই ফার্মে লাভজনক কেমন। যে ভাই বলল যে না, এটা অনেক লাভজনক, হয়তো একটু খরচ বেশি হয় গরুর থেকেও। গরু অনেক সময় ছটফট করে, একটা মানুষের দেখভাল করতে পারে না। মহিষ অনেক ঠান্ডা একটা পশু, একে একজনে অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে। তো চিন্তা করলাম যে ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে দেখলাম যে মোটামুটি ভালোই। তো আমি চিন্তা করছি যে বিদেশ জীবনটা একবার শেষ করে আসি, আমার এরকম একটা ফার্ম দেওয়ার খুব ইচ্ছা। হয়তো এত বড় করে না দিতে পারলেও প্রথমে হয়তো 2টা বা 4টা নিয়ে শুরু করব। যদি ভালো হয়, যদি ভালো লাভজনক হয়, তো আমি এই ফার্মটা দেবো, এরকম একটা আশা করছি। আর একটু ওইটা এখনো ভাই আপনি ওই দেশে যান, আমরা ওইটা এখনই করি। বেশি বেশি কিছু করলে ঘাড়ে উঠে পড়বো আমরা। দেখেন মোষটা টাইম রাখবা। একটু সামনে, মানে এইদিকে মুখ করতে হবে।